হ্যালো, আমি আরবাজ স্যার। আজকে আবার চলে আসি তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেক্টর থেকে। সবাইকে ম্যাথমেটিক্স সিলেবাসের উপরে কিছু ডিসকাশন আমাদের বাকি ছিল, সেগুলার কন্টিনিউশন দিতে। তো আমি অলরেডি ইউনিট 2 সম্পর্কে তোমাদের বলেছি, আমাদের আগের ভিডিওতে তোমরা জানতে পারবা। কিন্তু আজকে তোমাদের আমি ইউনিট 3 সম্পর্কে বলবো। আমাদের অলরেডি অনেক ডিসকাশন করা হয়েছে, তো আমি ইউনিট 3টা এখন শুরু করি। আচ্ছা, তো ইউনিট 3তে তোমাদের ইনইকুয়ালিটি যেটা আছে, সেখানে এম, জিএম, এইচএম যেটা আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, যেগুলো আমাদের তোমরা ক্লাস 11-12-এ পড়ছিলা, তার ভিত্তিতে আমাদের এম, জিএম এগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমাদের ওয়েটেড মিনস অ্যান্ড mth পাওয়ার থিওরাম, কচি-শ্বার্টজ ইনইকুয়ালিটি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, এগুলা যে আছে, এগুলোর সম্পর্কে আমাদের অ্যাপ্লিকেশনগুলো পড়তে লাগে। তো এই যে জিনিসটা আছে উপরে, ইনইকুয়ালিটি যে পার্টটা, এই ইনইকুয়ালিটি যে পার্টটা আছে, এই ইনইকুয়ালিটি থেকে আমি তোমাদের ক্লাসে অনেক কিছু জানার চেষ্টা করব। আর যতটুকু আমার থেকে হবে সম্ভব, তোমাদের পরীক্ষায় কী কী আসতে পারে না আসতে পারে সেই সম্পর্কে বলার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টিজার্সের মধ্যে আমাদের কী আছে, ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইন্টিজার্স, ডিভিশন অ্যালগরিদম। এই জিনিসগুলো যে তোমাদের কাছে নতুন জিনিস, এই জিনিসগুলো তোমাদের নতুন করে শিখতে লাগবে, জানতে লাগবে এবং বুঝতে লাগবে। নেক্সট হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অ্যালগরিদম, তারপর হচ্ছে কনগ্রুয়েন্স রিলেশন বিটুইন ইন্টিজার্স। তো এই যে জিনিসটা আছে, কনগ্রুয়েন্স রিলেশন বিটুইন ইন্টিজার্স যে আছে, ইন্টিজার্স তোমরা অলরেডি সবাই পড়েছো। এই ইন্টিজার্সের মধ্যে কি থাকবে না থাকবে সেই জিনিসগুলো আমাদের জানতে লাগবে। নেক্সট, ফান্ডামেন্টাল থিওরাম অ্যান্ড অ্যারিথমেটিক সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। ফান্ডামেন্টাল থিওরাম যেটা আছে, এই থিওরামটার অনেক অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের জানতে লাগবে। এই অ্যাপ্লিকেশন থ্রুতে অনেক অঙ্ক আসবে তোমাদের, মার্কস ডিস্ট্রিবিউশন যেটা থাকবে 4, 6, 8 সামথিং এরকমই থাকবে। তো কিছু শর্ট কোয়েশ্চেন টাইপেরও থাকতে পারে, 2 মার্কসের থাকতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি, চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যান্ড অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এখানে যে এই যে ইউনিট 3টা আছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু থিওরাম আছে। এই থিওরামগুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটা থিওরামের অ্যাপ্লিকেশনগুলো আমাদের জানতে লাগবে। এই অ্যাপ্লিকেশনগুলোই মেনলি আসে। আর থিওরামের যে প্রুফ অ্যান্ড স্টেটমেন্ট, সেটা আমাদের খুব ভালোভাবে জানতে লাগবে, তাহলে আমাদের পরীক্ষায় আমরা লিখতে বা পড়তে পারবো না। নেক্সট, আমার তারপর আছে কি, লিনিয়ার কনগ্রুয়েন্স, এটা গেল। ফার্মার্স লিটল থিওরাম অ্যান্ড উইলসন থিওরাম অ্যান্ড দেয়ার সিম্পল প্রবলেমস। এই যে জিনিসটা ফার্মার্স, তারপর হচ্ছে উইলসন থিওরাম, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন মনে হলেও কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা হবে আশা করি। যদি তোমরা ঠিক মনোযোগ দিয়ে পড়ো তাহলে অনেকটা সোজা হবে। এই তোমাদের থার্ড যে ইউনিট আছে, মানে ইউনিট 3 যেটা আছে, এই ইউনিট 3-র মধ্যে এইসব জিনিস আমাদের আছে। এবার এই ইউনিট 3-র মধ্যে আমি বললাম যে ইনইকুয়ালিটির মধ্যে অনেক কিছু জিনিস পাবা তোমরা, ইন্টিজার্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে। এবার ইন্টিজার্সের মধ্যে অনেক কিছু আমাদের থিওরাম আছে, এই থিওরামগুলো আমাদের জানতে লাগবে। যেমন হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম, তারপর ফার্মার্স লিটল থিওরাম, তারপর হচ্ছে উইলসন থিওরাম। এই থিওরামগুলো আমাদের অ্যাপ্লিকেশনগুলো জানতে লাগবে স্টেটমেন্ট সহ। এই স্টেটমেন্ট যদি আমরা না মনে রাখতে পারলাম, তাহলে এই থিওরামগুলোর থ্রুতে যা অ্যাপ্লিকেশন আছে তা আমরা করতে পারবো না। এই ছিল আজকে আমাদের ইউনিট 3-র ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে এখানে জয়েনিং করতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওর জন্য।